কাঠফাটা রোদ বেরিয়েছে দেখেছো তো? আর এর মধ্যেই আমি বেরিয়েছি আম কুড়োতে। ভাবতে পারছো আমার ট্যালেন্টটা কতখানি? আমার বৌদি এখানে হাঁড়ি বসিয়েছে ভাত রান্না হওয়ার জন্য। আমি বলছি, "এ তো সূর্যের তাপেই হয়ে যাবে। তোমাকে আর জাল দিতে হবে না কাঠের উনুনে। মুখ দেখাবে না, মুখ দেখালে উনি অসুস্থ হয়ে যাবেন।" আর এই যে আমার ভাইপো আসছে, আর এইখানেই আমি যাচ্ছি বলে আমার ভাইপোও ছুটছে। আমি এদিক দিয়ে তেড়ে ছুটেছি। ও তো ছোট, ও কি আমার সাথে পারে বলো? আমি ফার্স্ট পৌঁছে গেছি। কিন্তু তখন ওই যে ও মাথায় উনি আসছেন। কিন্তু ভাগ্যের কল একটাও আম পাইনি বড়। মানে তার একটুখানি আগে আমার মা, মাসি সবাই কুড়িয়েছে তো, যার কারণে আমরা একটা ছোট্ট খালি আমি পেয়েছি। আমার ভাইপো ছোট, ছোট অনেক কুড়িয়েছে। আমি মাত্র একটাই পেয়েছি। ওই বনের দিকটাতে ছিল। আর এখানে আর বাদবাকি কোথাও আম নেই। আর এই গাছের আমটা জানো তো বড়বেলায় হলেই ফেটে পোকা হয়ে গাছ থেকেই মানে নিচে পড়ে ওরকম হয়, ওরকম নয়। গাছেই আমটা খারাপ হয়ে যায়। আর তারপরে আরেকটা আম দেখতে পেয়েছি আমি, সেখানেই আরকি যাচ্ছি। আমের তো আর হদিস নেই। আর আমগুলো কত গাছে কি সুন্দর দেখো, মনে হচ্ছে টুক করে পেড়েই খেয়ে নিই। কিন্তু কেন পারবো? তোমরা ছোটবেলায় এরকম কারা, কারা আম কুড়ে থাকো? আমি তো এখনো বড় হয়েও যাচ্ছি। যতদিন না বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবো, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলেও হয়তো আমি এটা করব, জানি না। আমার ভাইপো আমাদের বাড়ির সামনে আম গাছটা, সেখানে এসেছে। আর এই গাছের আমটা যতদিন না পুরো হলুদ হয়ে যায় পরে না আমাকে দেখাচ্ছে, "এই দেখো একটা হলুদ আম পেয়েছি। এইটা পুরো পাকা, মিষ্টি।"